সড়ক জুড়ে ঢল নেমেছে হাজারো প্রতিবাদী ও শোকাহত জনতার। দেশের পার্লামেন্টের সামনেও চলছে প্রতিবাদ। শনিবার এমন দৃশ্যের দেখা মেলে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। গেল 19 সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্স সাক্ষী হয় এক ভয়াবহ হত্যাকাণ্ডের। ব্রেদা দেল কাস্ট্রিও, মোরেনা ভার্দি এবং লারা গুতিয়েরেজ নামের 3 তরুণী মাদক চক্রের হাতে নির্মমভাবে প্রাণ হারান। তরুণীদের পাশবিক নির্যাতন ও হত্যার পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করে হত্যাকারীরা, যদিও মেটা কর্তৃপক্ষ লাইভ স্ট্রিমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যৌনকর্মী হিসেবে তরুণীরা পার্টিতে গিয়েছিলেন। ব্রেডা এবং মোরেনার আত্মীয়দের মধ্যে কেউ কেউ অর্থকষ্টে তাদের যৌনকর্মে জড়ানোর কথা জানিয়েছে, তবে অস্বীকার করেছে লারা গুতিয়েরেজের পরিবার। তরুণীদের হত্যার ঘটনায় ফেটে পড়েছে আর্জেন্টিনাবাসী। নারীবাদী সংগঠন আয়োজিত মিছিলটি মুখরিত হয়ে ওঠে ন্যায় বিচারের স্লোগানে। সত্যতা উদ্ঘাটনের দাবি জানানো হয় ব্রেডা ও মোরেনার পরিবারের তরফ থেকে। হত্যাকারীরা রক্ত পিপাসু, তারা যেটি করেছে তেমনটা পশুর সঙ্গেও করা হয় না। আমি চাই সত্য ঘটনা সবার সামনে আসুক। ঘটনার 5 দিন পর রাজধানী উপশহরের একটি বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের ধারণা, মাদক চক্রের নিয়ম ভঙ্গ করায় শাস্তি দিতে ঘটানো হয়েছে এমন হত্যাকাণ্ড। অন্যান্যদের ভয় দেখাতে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলেও তাদের মত। শুক্রবার দেশটির নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানান, সন্দেহভাজন হিসেবে 3 জন পুরুষ এবং 1 জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা 20 বছর বয়সী পেরুর নাগরিক এখনো পলাতক। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।